নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন। কেন আজকের ডেটে সরকারি চাকরি আস্তে 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 অস্তমিত হতে চলেছে। কারণ এটা জানতে গেলে তার হিস্ট্রি এবং কেন সরকারি চাকরি আজকে কমে যাচ্ছে সবটাই জানতে হবে এবং আমাদের কি করণীয়। সমালোচনা বলাটা সোজা, কি করব, নিজেদেরকে তো বাঁচতে হবে, তাহলে আমাদেরও কি করা উচিত সেগুলোও ভাবতে হবে। হ্যাঁ না না, আপনারা বলুন। কারণ 1991 সালের এলপিজি, আমি বারো বলে এলপিজি তিনটে স্তম্ভ বর্তমান সারা ওয়ার্ল্ডের ইকোনমি: লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। এই সংস্কারের পর কবে সংস্কার হয়েছিল? 1991 সালে, যখন গালফ ওয়ার হয় এবং গালফ ওয়ারে যুদ্ধে আমাদের ভারত তেলের উপর নির্ভরশীল, কারণ তেল তো আমাদের অর্থ নেই, আর এত পপুলেশন তেল লাগবে, খাওয়ায় তেল, তারপর গাড়ি ঘোড়া যা চালাবে তেল, কোনো প্রোডাকশনে তেল, তাহলে সেখানে তেলের জন্যে ভারতীয় বাজার প্রায় ভারতবাসীরা প্রায় ঋণের দায়ে জর্জরিত হয়ে যাচ্ছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ভিপি সিং, তারপর তিনি হেরে যায়, চন্দ্রশেখর বাবু এলেন, তারপর তিনিও কংগ্রেসের সাপোর্টে চালাতে পারেন, তখন সোনা বিক্রি হলো, কারণ তখন তেল আমদানি করার জন্য 2 সপ্তাহ অর্থ মজবুত ছিল, ফলে সোনা বিক্রি করতে হয়েছে। তখন পরে ভোটে জিতে আসেন পিভি নরসিংহ রাও এবং তার অর্থমন্ত্রী ছিলেন সেই ডিপার্টমেন্টের মনমোহন সিং স্যারজি। সেখান থেকে সংস্কারের পর আর সেই সংস্কার কন্টিনিউয়াস চলছে সেটা ওয়ার্ল্ডেও। আর এতে কি হচ্ছে, সরকারি এই সংস্কারের পর সরকারি চাকরির সংখ্যা ধীরে ধীরে কমেছে, কারণ অর্থনীতি বাজারমুখী হয়েছে এবং বেসরকারি খাতের ভূমিকা বেড়েছে এবং রাষ্ট্রের সরাসরি নিয়োগের প্রয়োজনীয়তা কমেছে। বলে না, আমরা সুপারভাইজার হব, আমরা কোনো কিছু হেভি ইন্ডাস্ট্রি বা কোনো কিছু করব না। হ্যাঁ না না, তো লিবারাইজেশনের ফলে কি হয়েছে, আমদানি ও রপ্তানি শিল্পী নীতি শিল্প নীতিতে ফরেন ইনভেস্টরদের ঢোকানো হয়েছে। তাহলে ওই যে ইন্ডাস্ট্রি ছিল অনেক বড় বড়, সেগুলো আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হয়ে গেল। সরকারি নিয়ন্ত্রণ কমে যায়, ফলে নতুন শিল্প, নতুন ব্যবসা বেসরকারিরা তৈরি করতে শুরু করে। তবে সরকারি চাকরি পড়তে তখন পরিবর্তে বেসরকারি চাকরির সুযোগ পাচ্ছে। তখন যে কটা ছিল সেই সময় যারা চাকরি পেয়ে গেছেন সেই লিবারাইজেশনের ফলে আস্তে আস্তে করে সরকারি চাকরি কমে যাবে। কোন কোন ক্ষেত্রে হয়েছে সেটা পরে আসছি। এলপিজি কি করে হলো সেটা আগে বলি, তারপর কি এফেক্ট। অনেক সরকারি সংস্থা ও পাবলিক সেক্টর ইউনিট বেসরকারি হাতে চলে যায়। হ্যাঁ না না, কারণ নতুন নিয়োগ কমে যায়, কারণ বেসরকারি মালিকরা দক্ষতা ও খরচ কমানোর দিকে মনোযোগ দিয়েছে, নাহলে প্রফিট করবে কি করে। ফলে সরকারি চাকরির স্থায়িত্ব ও সংখ্যা আস্তে আস্তে করে হ্রাস পেতে থাকে, আর আমরা আন্দোলন করে যাচ্ছি। হ্যাঁ না না, তারপর হলো গ্লোবালাইজেশন, এলপিজি গ্লোবালাইজেশন। বিদেশি কোম্পানিও বিনিয়োগ নিয়ে ভারতে আসে, তখন চাকরির কেন্দ্র বেসরকারি ও বহুজাতিক কোম্পানির দিকে ঝুঁকে যায়। তখন আমি যখন কলকাতায় আসি 87, এই 91 থেকে দেখি প্রাইভেট ব্যাঙ্কগুলো আস্তে আস্তে, গ্রিনলেজ ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্কগুলো দেখেছি অনেক হাই স্কেলে তখন মাইনে দিত। আর সরকারি চাকরি আর মানুষের মনে কমতে থাকায় তারাও প্রাইভেট চাকরির দিকেই নজর দিতে থাকে। হ্যাঁ না না, আপনারা সবাই বলুন, যারা আমাদের এজটা তবু প্রচুর মানুষ সরকারি চাকরি পেয়েছেন। বর্তমান যুগের হাল কি এবং কেন হয়েছে সেটাও তো তার ব্যাখ্যা নিতে হবে। তার পুরনো কারণ হচ্ছে এইগুলো। কারণ 1991 সালে আর্থিক সংকটের পর সরকার ব্যয় কমাতে থাকে, বাধ্য হয়, নতুন সরকারি পদ সৃষ্টি কমে যায়, আর যেসব পোস্টগুলো ছিল আস্তে আস্তে কমতে থাকে। কারণ প্রযুক্তি, তখন কম্পিউটার, তথ্য প্রযুক্তি আর জন্য বেসরকারি শিল্পগুলো তত দ্রুত বৃদ্ধি পায়। টিসিএস, উইপ্রো, সব কিছু জানতেন তো, দেখতে পাচ্ছেন তো, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তখন সরকারি চাকরির থেকে যারা ইঞ্জিনিয়ারিং বসে না থেকে সঙ্গে সঙ্গে স্পট চাকরি পেয়ে যাচ্ছে, বলে না ক্যাম্পাস ইন্টারভিউ, চাকরি পেয়ে যাচ্ছে এবং তাদের মাইনে অনেক বেশি সরকারি চাকরির থেকে। সো আস্তে আস্তে চাকরির মানসিকতার পরিবর্তন হতে শুরু করে। মানুষ ধীরে ধীরে বেসরকারি ও আন্তর্জাতিক চাকরির দিকে ঝুঁকতে থাকে শুরু করে। কারণ সরকারি চাকরি বসে থেকে থেকে আর নিরাপদ বিকল্প হিসেবে দেখছে না, কারণ কখন পাবো, লটারি পাওয়ার মতো। লটারি তো সবাই পায় না, সেটা লটারি পাওয়ার মতো হয়ে গেছে। সো এইগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। কোথায় হয়েছে, কোথায়? সরকার চাকরি কমছে না, বেসরকারি বহুজাতিক দেশীয় কোম্পানিতে বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি রাষ্ট্র নিয়ন্ত্রিত বন্ধ হয়ে বাজার নিয়ন্ত্রিত প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী চাকরির পরিবর্তে চুক্তিভিত্তিক দক্ষতা নির্ভর চাকরি হয়ে যাচ্ছে।
আর ভারতের অর্থনীতি রাষ্ট্র নিয়ন্ত্রিত থেকে বাজারমুখী হয়ে যাচ্ছে। এতে কোথায় সব থেকে কর্মসংস্থান আছে? দক্ষতা ও প্রতিযোগিতার ভিত্তিতে আপনাকে চাকরির প্রধান অস্ত্র হিসেবে তৈরি করতে হবে। চাকরি নেই আমি বলবো না, বাট সরকারি চাকরি না, আস্তে আস্তে আস্তে। কারণ একসময় কোন কোন সেক্টরে সবথেকে সরকারি চাকরি সর্বাধিক ছিল? প্রথম ছিল রেলওয়ে, সবচেয়ে মানে বড় নিয়োগকর্তা ছিল, লাখ লাখ স্থায়ী পদ ছিল। এখন আছে আস্তে আস্তে দেখুন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, কোল ইন্ডিয়া, ওএনজিসি, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল, বিএসএনএল। বিএসএনএল তো আপনারা সবাই জানেন, চাকরি আছে। পিএসসি সেক্টরগুলো, ব্যাংক, ফিনান্স, আগে চাকরি হতো এসবিআই, আরবিআই, এলআইসি। আজকে দেখুন ব্যাপক নিয়োগ হতো, কিন্তু আজকে দেখুন প্রাইভেট ব্যাংকগুলো প্রচুর চাকরি দিচ্ছে, বাট আপনার কোয়ালিটি থাকতে হবে, স্কিল থাকতে, এডুকেশন দিয়ে হবে না। চাকরি কোথায় আছে? প্রতিরক্ষা, আধা সামরিক বাহিনীতে এখনো, সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, এখানে এখনো সরকারি চাকরি আছে। পোস্টাল সার্ভিস, ডাকঘর, সারা ইন্ডিয়ায় একটা বিশাল কর্মসংস্থান ছিল। আজকে আমরা চিঠি লিখি, আজকে আমরা স্পিড পোস্ট করি না ডিটিডিসি বা এইসব কোম্পানির মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই, ফোন কলে কথা হয়ে যাচ্ছে, চিঠি তো আর নেই। সো ডাকঘরের রিক্রুটমেন্টে কমে যাচ্ছে যুগের তালে তালে। আর কোথায় ছিল? সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, এই তিনটের কি হাল? সরকারি স্কুল, ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য মানুষ বেসরকারি স্কুলে যাচ্ছে। সেই 91 সালের পর থেকে যে বেসরকারিকরণ হলো ইংলিশ নিয়ে, কারণ ইংলিশ হচ্ছে চাকরি পাওয়ার কমন মিডিয়া। অন্য স্টেটে গেলেও, যে স্টেটে অন্য স্টেটে এলো আমাদের স্টেটে এলো, ইংরাজি হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, বা ইন্টারন্যাশনাল গেলেও ইংরাজি কমন ল্যাঙ্গুয়েজ। আজ সেই 90 সালের পর থেকে বা 91 সালের পর থেকে ইংরাজি স্কুলগুলো শহর অঞ্চলে গজিয়ে উঠেছিল। ফলে আস্তে আস্তে সরকারি স্কুলের চাপগুলো চলে যায় প্রাইভেট স্কুলে। কারণ শিক্ষিত বাবা মারা যারা এইসব জায়গায় চাকরি করতেন, এই যে আগে যেসব পোস্টগুলো, রেল, সরকারি কলেজ, পোস্ট, বড় বাবু, ব্যাংকের বড় অফিসার, কর্পোরেটের বড় বড় ওই যে পিএসসিতে যারা চাকরি, তাদের ছেলেমেয়েরা শহরের ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলে ভিড় শুরু করলো। হ্যাঁ না না আপনারা বলবেন, আস্তে আস্তে সরকারি স্কুলের শিক্ষকরাও তাদের ছেলে মেয়েদের ওই প্রাইভেট স্কুলেই ভর্তি করতে আরম্ভ করলেন, এবং সেটা আজ মফস্বলে, ডিস্ট্রিক্টে একের অধিক ইংলিশ মিডিয়াম স্কুল, এবং ব্লকে ব্লকে, সাব ডিভিশনে ইংলিশ মিডিয়াম স্কুল। কারণ এটা এখন নিড হয়ে গেছে মানুষের, কারণ মানুষের যত নিড বাড়বে মানে ডিমান্ড, আপনাকে তার সাপ্লাই চেনও তৈরি হচ্ছে। ফলে কি শহরাঞ্চল বা গ্রামাঞ্চলে, সারা ভারতে, এটা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে স্কুলে চাকরি, স্কুলে বাচ্চা হলে কোথায় চাকরি হবে, নতুন স্কুল কোথায় হবে? সব তো প্রাইভেটাইজেশন। চাকরি কি হচ্ছে না? প্রাইভেট স্কুল আছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে। সরকারি হলে কি নিশ্চিন্ত। আস্তে আস্তে সরকারি স্কুল গেল, কলেজেও তাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে। আগে কলেজে চান্স পাওয়ার জন্য হুড়োহুড়ি লড়াই, আর এখন দেখুন সিট ফাঁকা। আর ছিল হাসপাতাল, হাসপাতালের হাল কি হয়েছে আপনারা দেখছেন তো, প্রাইভেটাইজেশন। কত বড় বড় মাল্টিন্যাশনাল মানে হসপিটাল তৈরি হয়েছে, কত। কারণ আজকের ডেটে মানুষের গায়ে লাগছে না, কারণ তারা মেডিক্লেম করে রাখছে। মেডিক্লেমকে কর্পোরেট হসপিটালগুলো হাতিয়ার বানিয়ে নিয়েছে, যার না থাকবে সে মরবে। সেই জন্যে হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকের ডেটে? কারণ এই প্রাইভেট হাসপাতালগুলো, রক্তচোষা হসপিটাল আমি বলি। আর আমাদের সেখানে ডাক্তারবাবুরাও সেখানে গিয়ে জয়েন করছে, সরকারি জায়গাগুলো মানে হাসপাতালটাই বিশেষ করে। স্কুলের চাকরি এখনও সবাই লড়াই করছে, যত যে পাঠিয়ে আসুক আপনাকে মানে হোপ দেখাক, সরকারি চাকরির এই হাল। তাহলে আপনি জেনে বুঝে ডিসিশন নেবেন, তাদের ট্যাপে পড়বেন না, নিজেকে পড়বেন না বা নিজেকে আপগ্রেড করবেন, নিজেকে ডেভেলপ করবেন, নিজেকে স্কিল তৈরি করে আপনি অন্য লেভেলে যাবেন, সেটার দায়িত্ব কিন্তু আপনার। আমার বক্তব্য হচ্ছে সিচুয়েশনটাকে দেখা, যেহেতু আমি মানে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশন বা এগুলো নিয়ে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে করতে প্রচুর মানুষজনের সঙ্গে মিশছি। আজকে আপনারা জানেন আমাদের চ্যানেলে এই মানে কি বলবো, এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেল বছর এই 2023 সেপ্টেম্বর মাস থেকে আমি চালু করেছি। তাতেই 70 লক্ষের ওপর ভিউয়ার, 76,000-এর ওপর সাবস্ক্রাইবার। কারণ আমি তাদের কাছে শিখছি, তাদের মতামত নিচ্ছি, তাদের সঙ্গে কথা বলে এগুলো বলছি। নিজে তো পড়াশোনা করছি সেটা আলাদা, নিজে তো দেখতে পাচ্ছি শহরাঞ্চলের হাল। কেন আজকে মিউচুয়াল ফান্ড ফেলে ফুপে ঢোল হচ্ছে? কারণ এই প্রাইভেটাইজেশনের জন্যে। কারণ প্রাইভেটাইজেশন হওয়ার ফলে তাদের প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি বাড়ছে, তাদের স্কিল, তাদের বেসিক এডুকেশন, এটার মাধ্যমেই। হ্যাঁ না, তখন তাদের পেনশন নেই, গ্র্যাচুইটিটা আছে তবুও পেনশন নেই। তাহলে আগে সরকারি চাকরি করতে বলে
আমার পেনশন একদম নিশ্চিন্ত, সেই জন্য যত পারত মানুষ এলআইসিতে আর ব্যাংকে এফডি করতো। আজ দেখুন দিন চেঞ্জ হচ্ছে, এত এলআইসি প্রাইভেটাইজেশন, 25খানা প্রাইভেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এসছে, ইনক্লুডিং এলআইসি অফ মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কম্পিটিশন। আগে আপনারা বলুন স্টেট ব্যাংকে গেলে সার্ভিস কি পেতেন, আজকে ব্যাংকের ম্যানেজার দরজা খুলে রাখে, আসুন দিয়ে কী করে ইন্স্যুরেন্স পলিসি। কম্পিটিশন এত। আর আগে যারা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে গেছেন বুক খুলে বলুন আজকে তাদের সার্ভিস উন্নত হয়েছে না হয়নি। কারণ মানুষের এই যে সার্ভিসগুলো পেতে পেতে এখন সেটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, সার্ভিস চাই সার্ভিস চাই সর্বই চাই। কারণ সরকারি হাসপাতালে এত সার্ভিস পাবে না, আর প্রাইভেট স্কুলের পয়সা দিচ্ছেন মানে চিৎকার চেঁচামেচি, কেন আমি পাবো না, প্রাইভেট হাসপাতালেও কেন আমি এই সার্ভিসটা পাই না বলে সবাই আঙুল তুলি আমরা। তা এই জন্যে এই পিএসসির চাকরিগুলো সংকুচিত, কারণ মানে সারা ভারতবর্ষের 67,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, ডেটা বলছে। তাহলে সরকারি চাকরি মানে স্কুলের চাকরির জন্য লড়াই করে যাচ্ছি যে পাবে বললাম না, লটারি পাচ্ছে। একটি মহিলা একদিন চাকরি পাওয়ার পর এবার বলেছিলাম যেন মানে লটারি পেয়েছি সরকারি চাকরি, সত্যি তাই। কারণ কমে যাচ্ছে, ফলে কম্পিটিশন প্রচুর বেড়ে যাচ্ছে, একটা পোস্টের জন্য 10,000 কম্পিটিশন হচ্ছে। সরকারি চাকরি কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। আর এটার মেন কারণ কি, যুগ চেঞ্জ হচ্ছে, সারা পৃথিবী চেঞ্জ হচ্ছে, আপনাকেও চেঞ্জ হতে হবে, আপনার অর্থনীতিকেও চেঞ্জ করে নিয়ে যেতে হবে। কারণ প্রযুক্তি আর ডিজিটাইজেশন স্থায়ী পথ তৈরি করতে আর দেবে না কোনো জায়গায়। কারণ দেখুন না, যখন কম্পিউটার আসে তখন কত চিৎকার যে কম্পিউটার চাকরি খেয়ে নেবে, আর সারা ওয়ার্ল্ড কম্পিউটার ছাড়া চলবে না। আগে আপনি হাতে লিখে চিঠি লিখতেন, আজকে মেল করে দিচ্ছেন, ফোনে কথা বলছেন, চিঠির আর দরকার নেই। ঠিক না ভুল? যতটা আপনি জানতে পারেন বুঝতে, তাহলে আপনি নিজেকে তৈরি করবেন, আমার ভবিষ্যতে করণীয় কি, আমার সন্তান সন্ততিকে কিভাবে আমি আগের দিকে নিয়ে যাব। কারণ ব্যাংকিং সেক্টরেও প্রাইভেটাইজেশন ঢুকে গেছে। কারণ আজকের ডেটে কতগুলো ব্যাংক মার্জ হয়েছে আপনারা দেখেছেন, আর বেসরকারি ব্যাংকও কিভাবে বেড়ে যাচ্ছে, আর কিভাবে সার্ভিস দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। সো 2013 থেকে 2022 পিএসইউতে মোর দ্যান 3 লাখ চাকরি কমেছে। বলুন তাহলে চাকরি কি নেই? চাকরি আছে, বাট প্রাইভেটে। টিসিএস এইখানেই আসছে ডিপ স্টেটের ভূমিকা। এই যে 1991 সালের পর ভারতীয় অর্থনীতিতে কিভাবে আমলাতান্ত্রিক সব কিছু চেঞ্জ হয়েছে। আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আমি আজকে এই যে স্থায়ী চাকরি থেকে বেরিয়ে আসতে হবে। স্থায়ী চাকরি যদি বসে থাকেন, আপনি চেষ্টা করতে থাকুন, বাট আলাদা স্কিল তৈরি করে অন্য চাকরি বা অন্য ব্যবসার দিকেও আপনি মনোনিবেশ করুন। কারণ টেকনোলজি, আইটি, ডেটা অ্যানালিটিক্স, এআই, সাইবার সিকিউরিটি, এইগুলো সব, ই কমার্স, স্টার্টআপ, ফিনটেক সব তৈরি হয়ে গেছে। আজকে দেখেছেন এই যে শহরাঞ্চল গ্রাম অঞ্চলে কি পান, ব্লু ডট থেকে আরম্ভ করে, অ্যামাজন থেকে আরম্ভ করে, ফ্লিপকার্ট থেকে আরম্ভ করে সব জিনিস ঢুকে যাচ্ছে। আর কত ছেলে সেখানে গাড়ি করে নিয়ে যাচ্ছে, দেখেছেন কত ছেলে সেখানে যাদের এডুকেশনে বাট স্কিল আছে, এডুকেশন থেকেও যাচ্ছে। যারা এডুকেশন তারা যদি মোর স্কিল তৈরি করে তারা অন্য জায়গায় চাকরি করবে। আজকে সার্ভিস সেক্টর, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো ছিল, লজিস্টিক, ট্যুরিজম, আজকে অনেক কিছু ডেভেলপ করে গেছে। ছোট ব্যবসা থেকে ডিজিটাল উদ্যোক্তা মানসিকতা, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই যে লজিস্টিক সার্ভিস এগুলোও তৈরি হয়েছে, ট্যুরিজম অনেকে করছে। আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। চাকরি আছে, বিজনেস আছে, সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু সমালোচনা ন্যায় করলে আপনাকে কেউ দিয়ে যাবে না। আর এখানেই আপনাদের ফাঁসি কাটি, অন্যরা আপনাকে পণ্য হিসাবে দেখে। এই জন্য ভোট হয়ে গেছে আপনারা পণ্য। কারণ আপনারা নিজেদেরকে ডেভেলপ করুন, তাহলেই কিন্তু অনেক জিনিসের সলিউশন হবে। এই যে আজকে ডিজিটাইজেশনে দেখুন না কি হয়েছে, গ্লোবালাইজেশনে কারা বড় বড় ব্যবসা করছে। আমরা বলি না এক শ্রেণীর হাতে, এরা হচ্ছে আমলাতন্ত্র। তো আছি, আমলাতন্ত্র এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। রাজ্য সরকার সঙ্গে মানে ইডি, সিবিআই যা হচ্ছে, কারণ সরকারের বাইরে থাকে এই যে ডিপ স্টেট, যারা সরকারি নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। ইডি, সিবিআই, ল, আগের দিন বলেছি আমি, এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে এখানে। আর থাকে কর্পোরেট, এই যে টিসি, আদানি, আম্বানি, টাটা, এরা কত লোককে চাকরি দিচ্ছে আপনি বলুন না। আজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা শিল্পপতি, হলদিয়া পেট্রোকেম থেকে, ইমামি থেকে গোয়েঙ্কা, সবাই কিন্তু চাকরি দিচ্ছে এবং সেই সরকারগুলো তাদের কাছে কিন্তু অব্লিগেশন মানে বাধা। কারণ
আজকে সরকারি চাকরি নেই নেই নেই, কমে যায়, নেই মানে কমতে কমতে একদিন দেখবেন কি হয়। বাট নিশ্চয়ই থাকবে, সেগুলো হচ্ছে কি বললাম, অ্যাডমিনিস্ট্রেশন জবগুলো ম্যাক্সিমাম থাকবে। আজকে বাঙালি তৈরি করতে যাচ্ছে, আমি একটা ভিডিওতে দেখলাম, ফেসবুকে দেখলাম, আমাদের দাদাকে মানে সৌরভ গাঙ্গুলিকে অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। সে যে পার্টিই করুক না, তাতে একটা বাঙালি একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে যাচ্ছে, চেষ্টা করছে, তাকে সাধুবাদ জানান। কারণ বাঙালি তো ব্যবসায় ধীরে ধীরে কমে গেছে, শুধু সমালোচনা করুন, কোনো আপত্তি নেই, আপনি আমাকেও করেছেন, অনেকে করছে, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আর যারা সমালোচনা করে যাচ্ছেন, কারণ আমাকে যারা সমালোচনা, ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির লোক, আজ থেকে দেখুন 2047 সালের মধ্যে কি হয়। একটা মানুষের অ্যাডভাইজার হতে গেলে টার্ম, হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মিউচুয়াল ফান্ড, এসআইপি আজ লিখে নিন, তা নাহলে আপনি টিকতে পারবেন না। আর সেটা যদি করতে পারেন, সমাজ আপনাকে মাথায় তুলে রাখবে, নাহলে কিন্তু আমি সবাই এক্সপোজড হয়ে যাব। কারণ এই প্রাইভেটাইজেশনের ফলে ডিপ স্টেট বললাম কারা, তারাই কিন্তু সমাজে দেখুন প্রভাব বিস্তার করে, চাকরি যে বলে টাকা দেয় ভোটে, তার বিজনেস অ্যাঙ্গেল থেকে সে ভাববে তো। আজকে রিলায়েন্স বিদেশে আমেরিকার মতো জায়গায় ব্যবসা করছে, আর ভারতের আমেরিকা এখন কিন্তু যুদ্ধ চলছে, মানে শুল্ক যুদ্ধ। বাট সে কিন্তু 300 বিলিয়ন ওখানে ইনভেস্ট করলো রিফাইনারি, অয়েল রিফাইনারি, যেটা আমেরিকায় ছিল না। আমাদের ভারতীয় করছে, আমি খুশি। আর আমাদের বাঙালি সৌরভ গাঙ্গুলি বা কোনো বাঙালি, কারণ আমি কয়েক টাকা আমি খুব কম চিনি জানি, বাট আমার বন্ধুবান্ধব অনেকে চাকরি করে, যেমন অজন্তা হওয়াই, হলদিয়া পেট্রোকেম, আমি যেগুলো জানি, আরও বাঙালি কোম্পানি আছে। এই সময় তো আপনারা মনে করে নিয়ে নেবেন, আমার কাছে অতটা মনে পড়ছে না। প্রচুর কোম্পানি আছে বাঙালি, যত এগোবে, যত ব্যবসা, তাহলে কতগুলো ছেলেকে চাকরি দিচ্ছে। কারণ সরকারি চাকরি সবার যোগ্যতা নেই, কমে যাচ্ছে, একে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সবার যোগ্যতা নেই। তাহলে তার যদি স্কিল থাকে, সে তো করে থাকবে, সে তো কাজ করতে পারবে। ফলে এই সরকারি চাকরি কমে যাওয়া মানে অর্থনীতিতে দ্বিমুখী প্রভাব পড়ছে, এটা সত্যি। একদিকে দক্ষতা, প্রতিযোগিতা ও বেসরকারি বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে স্থায়িত্ব, সামাজিক নিরাপত্তা, আয়ের বৈষম্য বাড়ছে। এক শ্রেণী বলুন, এক শ্রেণীর মানুষ বড়লোক, মাঝখানে আর কেউ থাকছে না, যদি না আপনি আপনার ইনভেস্টমেন্ট প্যাটার্নটাকে চেঞ্জ করেন। যদি সেই ব্যাংক এফডি, লাইফ ইন্স্যুরেন্সের এন্ডোমেন্ট পলিসি বা এমআইএস বা পেনশন পলিসিতে যান, আয়ের বৈষম্য হবে। আর যারা মিউচুয়াল ফান্ডে করছে, 2047 সালে দেখবেন জেনজিরা আস্তে আস্তে নিজেদেরকে বুঝতে পারছে যে টার্ম ইন্স্যুরেন্সের বাইরে কোনো ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স নেওয়া উচিত না। পিওর টার্ম মূল্যে পাবো, নাহলে পাবো না, তারা আস্তে আস্তে বুঝতে পারছে। এবং এটা সুযোগ আরও তৈরি হবে, আরও তৈরি হবে। এবং 2047 থাকবে, দেখবেন ভারতের ইকোনমিক গ্রোথে মিউচুয়াল ফান্ডের কতটা ভূমিকা, এসআইপির কতটা পাওয়ার। কারণ এটা কিন্তু আপনি এখন থেকে নিজেকে, আমরা যদি চেঞ্জ না করি, আমি তো করেছি, কারণ আপনি যদি না করেন, আপনার পেনশন নেই, গ্র্যাচুইটি নেই, আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন না ওই ইনস্ট্রুমেন্টগুলো। আপনি বলুন না, 1989 সালের আগে ব্যাংক এফডির ইন্টারেস্ট ছিল 16%-এর কাছাকাছি। হ্যাঁ না, প্রত্যেক 10 বছর 3% করে কমছে, চাকরিও কমছে, ইন্টারেস্টও কমছে। পিপিএফের ইন্টারেস্ট কত ছিল 2010 সালের আগে? দেখুন কত কমছে। সো ইনফ্লেশন বিট হচ্ছে না 7.1। তাহলে আপনার টাকা কি কোথায়, যখন ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে প্রাইভেটাইজেশনের ওপর, টাকা খাটছে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে, তারা ফান্ডিং আনছে, ফরেন ফান্ডিং ঢুকছে, আর আপনি কি করবেন তাহলে? আজকে এত ব্যাংক বন্ধ হয়ে গেল, মানে মার্জ হলো, এত প্রাইভেট ব্যাংক ওপেন হয়ে যাচ্ছে। এলআইসি একটা চাকরি দিত, একটা কোম্পানি, এখন 25টা কোম্পানি চাকরি দিচ্ছে সারা ভারতবর্ষে। সো কম্পিটিশন আছে, চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে সরকারি চাকরি কিন্তু আরও সংকুচিত হবে। সো মিউচুয়াল ফান্ডে যারা আছেন, মিউচুয়াল ফান্ডে আসতে লং টার্ম না শর্ট টার্মের জন্য নয়, আপনারা ইনভেস্ট করুন। এই ইকোনমির সঙ্গেই মিউচুয়াল ফান্ডও জড়িত, সেই জন্য বলছি মিউচুয়াল ফান্ডের এত বৃদ্ধি কেন হচ্ছে। এটা হচ্ছে এই যে 1991 এলপিজি, লিবারেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের পর থেকে চাকরি আস্তে আস্তে কমতে শুরু করেছে, প্রাইভেটের চাকরি বাড়ছে, মানে মানুষ অল্টারনেটিভ ইনফ্লেশন বিট ইনভেস্টমেন্ট খুঁজছে, যেখান থেকে তারা পেনশন পাবে। কারণ সরকারি চাকরি ছাড়া পেনশন তো নেই। হ্যাঁ না, তা আপনারাও নিজেদের সন্তানকে সেইভাবে গাইড করুন। কারণ ইনফ্লেশনের যুগে কোনো ভয় নেই, কারণ আপনাদের ভয় টাকা মেরে নিয়ে পালাবে না তো। আপনি বলুন না, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বা কর্পোরেশন অফ ইন্ডিয়া বা ব্যাংকে, মানে সরকারি ব্যাংকে টাকা রাখলে টাকা কি মেরে দিয়ে পালাবে? কারণ আমার আপনার টাকা নিয়ে তারা খাটাচ্ছে এবং তারা বড় লোক হচ্ছে, এবং তাদের এমপ্লয়ীদের মাইনে বাড়ছে, পেনশন বাড়ছে, গ্র্যাচুইটি বাড়ছে। বাট সেই কোম্পানির শেয়ার কিনলে আপনার টাকা মেরে নিয়ে পালাবে তারা। সেই জন্য বলেন জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। সো জানতে হলে, বুঝতে হলে আমাদের
হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন। আমরা 50 মানুষদের জন্য রিটায়ারমেন্ট প্ল্যানিং করছি, বা যারা রিটায়ার করেছো তারাও জয়েন করতে পারুন, যাতে তারাও ভালোভাবে লিগেসি বিল্ড করতে পারেন। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, বয়স আর কোথা থেকে বলছেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বাঙালিরাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুন। কারণ আমরা তো বাঙালিরা চাকরি 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 করে চিৎকার করছি, আর সবাই আমাদেরকে মোয়া দেখাচ্ছে জয়নগরের দিল্লি কা লাড্ডু। চাকরি কমে যাচ্ছে, প্রাইভেট চাকরি বাড়ছে। নিজের স্কিল তৈরি করুন, চাকরি আপনাকে ডেকে দেবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।